প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি আলোচনা করব জ্যামিতিক গড়ের ধর্মাবলী ও বিপরীত গড়। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসেছ, তাহলে আর দেরি নয়, চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। জ্যামিতিক গড়ের তৃতীয় ধর্ম। দুটি রাশিমালার অনুরূপ তথ্যমানের গুণফলের জ্যামিতিক গড় রাশিমালা দুটির জ্যামিতিক গড়ের গুণফলের সমান। অর্থাৎ দুটি রাশিমালায় সমসংখ্যক মান থাকলে ওই মানগুলোর গুণফলের জ্যামিতিক গড় রাশিমালা দুটির জ্যামিতিক গড়ের গুণফলের সমান। অর্থাৎ প্রথম রাশিমালায় মান যদি হয় n সংখ্যক, জ্যামিতিক গড় g1। দ্বিতীয় রাশিমালায় মান হবে n সংখ্যক, জ্যামিতিক গড় g2। প্রথম রাশিমালার মানের সাথে দ্বিতীয় রাশিমালার মানগুলো গুণ করলে যে গুণফল পাওয়া যাবে, ওই গুণফলের জ্যামিতিক গড় নির্ণয় করলে তাহলে ওই জ্যামিতিক গড় হবে g = g1 × g2। চলো শিক্ষার্থী, দেখি এটা কীভাবে প্রমাণ করা যায়। কোনো চলক x এর n সংখ্যক মান x1, x2, x3 আপ টু xn, পদ সংখ্যা n, জ্যামিতিক গড় g1। দ্বিতীয় রাশিমালা মানগুলো y1, y2, y3 আপ টু yn, পদ সংখ্যা n, জ্যামিতিক গড় g2। জ্যামিতিক গড়ের সংজ্ঞা অনুযায়ী প্রথম রাশিমালা থেকে পাই g1 = x1 × x2 × x3 আপ টু xn equal to x1 × x2 × x3 আপ টু xn টু দি পাওয়ার 1/n। অনুরূপভাবে দ্বিতীয় রাশিমালা থেকে g2 = y1 × y2 × y3 আপ টু yn n equal to y1 × y2 × y3 আপ টু yn হোল টু দি পাওয়ার 1/n। এখন প্রথম রাশিমালার মানগুলোর সাথে দ্বিতীয় রাশিমালার মানগুলো গুণ করব। যেহেতু প্রথম রাশিমালায় মান দেওয়া আছে n সংখ্যক এবং দ্বিতীয় রাশিমালায় মান দেওয়া আছে n সংখ্যক, প্রথম রাশিমালার মানের সাথে দ্বিতীয় রাশিমালার মানগুলো গুণ করলে n সংখ্যক মানই পাওয়া যাবে এবং মানগুলো হবে নিম্নরূপ: x1 y1, x2 y2, x3 y3 আপ টু xn yn, পদ সংখ্যা n, জ্যামিতিক গড় g। পদ সংখ্যা n এবং জ্যামিতিক গড় g। জ্যামিতিক গড় g হলে g = n x1 y1 into x2 y2 into x3 y3 up to xn yn equal to x1 y1 into x2 y2 x3 y3 up to xn yn to the power 1/n। equal to x1 into x2 into x3 up to xn
ইন্টু y1 y2 y3 আপ টু yn টু দি পাওয়ার 1/n বা g ইকুয়াল টু x1 x2 x3 আপ টু xn টু দি পাওয়ার 1/n ইন্টু y1 y2 y3 আপ টু yn টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু g1 ইন্টু g2। অতএব g ইকুয়াল টু g1 ইন্টু g2। অর্থাৎ দুটি রাশিমালার অনুরূপ তথ্যমানের গুণফলের জ্যামিতিক গড় রাশিমালা দুইটির জ্যামিতিক গড়ের গুণফলের সমান। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ। এবার চতুর্থ বৈশিষ্ট্যটি হলো কোনো তথ্য সারির মানগুলোর সাথে ওই তথ্য সারির জ্যামিতিক গড়ের অনুপাতের গুণফল 1। অর্থাৎ কোনো তথ্য সারির মানগুলোর সাথে ওই তথ্য সারির জ্যামিতিক গড়ের অনুপাতের গুণফল, জ্যামিতিক গড়ের অনুপাতের গুণফল অর্থাৎ তথ্য সারিতে যতগুলো মান দেওয়া থাকবে ওই মানগুলোর সাথে জ্যামিতিক গড়ের অনুপাত করতে হবে। অনুপাত করে অনুপাত রাশিগুলোর গুণফল, অনুপাত রাশিগুলোর গুণফল কত হবে? গুণফল হবে 1। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে চলো দেখি এটা কিভাবে প্রমাণ করা যায়। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n, জ্যামিতিক গড় g। জ্যামিতিক গড়ের সংজ্ঞা অনুযায়ী g ইকুয়াল টু x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn রুট ওভার n ইকুয়াল টু x1 x2 x3 আপ টু xn টু দি পাওয়ার 1/n বা g ইকুয়াল টু x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn হোল টু দি পাওয়ার 1/n বা g টু দি পাওয়ার n ইকুয়াল টু x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn হোল টু দি পাওয়ার 1/n টু দি পাওয়ার n। অতএব g টু দি পাওয়ার n ইকুয়াল টু x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn। এখন রাশিমালার প্রতিটা মানের সাথে জ্যামিতিক গড়ের অনুপাত x1 ডিভাইড বাই g, x2 ডিভাইড বাই g, x3 ডিভাইড বাই g আপ টু xn ডিভাইড বাই g। এই অনুপাত রাশির গুণফল যদি p হয়, অনুপাত রাশিগুলোর গুণফল যদি p হয় তাহলে p ইকুয়াল টু x1 ডিভাইড বাই g ইন্টু x2 ডিভাইড বাই g ইন্টু x3 ডিভাইড বাই g আপ টু xn ডিভাইড বাই g ইকুয়াল টু x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn ডিভাইডেড বাই g টু দি পাওয়ার n ইকুয়াল টু, দেখো শিক্ষার্থী এখানে g টু দি পাওয়ার n ইকুয়াল টু কত? x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn। তাহলে আমরা কি করতে পারি এখানে যে x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn এটা ইকুয়াল টু g টু দি পাওয়ার n বসানো যায়। বসালে কি হবে? g টু দি পাওয়ার n ডিভাইড বাই g টু দি পাওয়ার n ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো 1। অর্থাৎ অনুপাত রাশিগুলো গুণফল 1। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে কি পেলাম এখানে? দেখো যে কোনো তথ্য সারির
তথ্যমানের সাথে ওই রাশিমালার জ্যামিতিক গড়ের অনুপাতের গুণফল বা অনুপাতসমূহের গুণফল 1। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এবার দুটি রাশিমালার অনুরূপ তথ্যমানের অথবা প্রথম রাশিমালা পদসংখ্যা n1 জ্যামিতিক গড় g1, দ্বিতীয় রাশিমালার পদসংখ্যা n1 বা n জ্যামিতিক গড় g2, তাহলে প্রচলিত সংকেতে প্রমাণ করতে হবে g √g1 into g2, g √g1 into g2, অথবা প্রথম রাশিমালার পদসংখ্যা n জ্যামিতিক গড় g1, দ্বিতীয় রাশিমালারও পদসংখ্যা n জ্যামিতিক গড় g2 হলে প্রচলিত সংকেতে প্রমাণ করতে হবে g √g1 into g2। অর্থাৎ প্রথম রাশিমালায় মানগুলো x1, x2, x3 up to xn, পদসংখ্যা n, জ্যামিতিক গড় g, জ্যামিতিক গড় g1। দ্বিতীয় রাশিমালায় মানগুলো y1, y2, y3 up to yn, পদসংখ্যা n, জ্যামিতিক গড় g2। জ্যামিতিক গড়ের সংজ্ঞা অনুযায়ী প্রথম রাশিমালা থেকে g1 x1, x2, x3 up to xn √n equal to x1, x2, x3 up to xn to the power 1 by n। অনুরূপভাবে g2 √n x1, y1, y2, y3 up to yn equal to y1, y2, y3 up to yn to the power 1 by n। এখন প্রথম ও দ্বিতীয় রাশিমালাকে একত্রিত করলে সম্মিলিত রাশিমালার পদসংখ্যা হবে n প্লাস n। কেন? প্রথম রাশিমালা পদসংখ্যা n, দ্বিতীয় রাশিমালা পদসংখ্যা n, তাহলে সম্মিলিত রাশির পদসংখ্যা হবে n প্লাস n ইকুয়াল টু 2n এবং মানগুলো হবে x1, x2, x3 আপ টু xn, y1, y2, y3 আপ টু yn। এই রাশিমালার জ্যামিতিক গড় যদি g হয় তবে g ইকুয়াল টু √2n x1, x2, x3 up to xn into y1, y2, y3 up to yn equal to x1, x2, x3 up to xn, y1, y2, y3 up to yn to the power 1 by 2n equal to x1, x2, x3 up to xn, y1, y2, y3 up to yn to the power 1 by n whole to the power 1 by 2 equal to
x1 x2 x3 up to xn, y1 y2 y3 up to yn whole to the power 1 by n আর 1 by 2 equal to কত রুট ওভার। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এখন j equal to root over x1 x2 x3 up to xn to the power 1 by n into y1 y2 y3 up to yn to the power 1 by n। হ্যাঁ, খেয়াল করো শিক্ষার্থীরা, দেখো x1 into x2 into x3 into xn whole to the power 1 by n equal to কত g1 এবং y1 into y2 into y3 up to কত yn whole to the power 1 by n equal to g2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, যে অতএব g equal to root over g1 into g2। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, অর্থাৎ প্রথম রাশিমালা পদ সংখ্যা n জ্যামিতিক গড় g1, দ্বিতীয় রাশিমালা পদ সংখ্যা n জ্যামিতিক গড় g2 হলে এই দুইটা রাশিমালাকে একত্রিত করলে যে সম্মিলিত রাশিমালা পাওয়া যায় তার জ্যামিতিক গড় g হলে g equal to root over g1 into g2। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারবো এখন, জ্যামিতিক গড়ের যে কয়টা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা এবং প্রমাণ করতে পারবো। ঠিক আছে? এখন আমি আলোচনা করব বিপরীত গড়। এখন আমার আলোচনার বিষয় বিপরীত গড়। বিপরীত গড় বিপরীত গড় ইংরেজি হলো হারমোনিক মিন। হারমোনিক মিন। বিপরীত গড় কোনো তথ্য সারিতে যতগুলো অশূন্য ধনাত্মক মান থাকে তাদের বিপরীত মানের গাণিতিক গড়ের বিপরীত মানকে বলা হয় বিপরীত গড়। অর্থাৎ তথ্য সারিতে যে কয়টা মান দেওয়া থাকে অশূন্য ধনাত্মক মান, ওই অশূন্য ধনাত্মক মানগুলোর প্রথম কাজ যেটা করতে হবে বিপরীত মান নির্ণয় করতে হবে। বিপরীত মান নির্ণয় করে এই বিপরীত মানগুলোর গাণিতিক গড় নির্ণয় করতে হবে। ওই গাণিতিক গড়ের বিপরীত মানকে বলা হবে বিপরীত গড়। বিপরীত গড় ইংরেজি হলো হারমোনিক মিন। হারমোনিক মিনের এইচএম দ্বারা বিপরীত গড় প্রকাশ করা হয়। কোনো তথ্য সারিতে যতগুলো অশূন্য ধনাত্মক মান দেওয়া থাকে তাদের বিপরীত মানের গাণিতিক গড়ের বিপরীত মানকে বলা হয় বিপরীত গড়। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 up to xn, পদ সংখ্যা n এবং বিপরীত গড় hm। হ্যাঁ শিক্ষার্থীরা দেখো, কোনো তথ্য সারিতে মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো x1 x2 x3 up to xn, পদ সংখ্যা n, বিপরীত গড় hm। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই যে মানগুলো দেওয়া আছে এই মানগুলোর বিপরীত মান আগে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমটার বিপরীত মান কত হবে 1 by x1, দ্বিতীয়টার বিপরীত মান কত হবে 1 by x2, 1 by x3 up to 1 by xn। বিপরীত মানের গাণিতিক গড়। প্রিয় শিক্ষার্থী, কয়টা মান আছে এখানে? এখানেও মান আছে n সংখ্যক। এই মানগুলোর গাণিতিক গড় নির্ণয় করতে হবে। গাণিতিক গড় কিভাবে নির্ণয় করব? এই মানগুলো যোগ করে পদ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যোগ করলে কি হবে 1 by x1 প্লাস 1 by x2 প্লাস 1 by x3 আপ টু প্লাস 1 by xn। ভাগ করব কি দ্বারা? ভাগ করব n দ্বারা।
ইকুয়াল টু কত হবে দেখো, এটা ইকুয়াল টু হবে সামেশন 1/xi ডিভাইডেড বাই n। এটা হলো বিপরীত মানের গাণিতিক গড়। এখন এটার বিপরীত মানকে বলা হবে বিপরীত গড়, অর্থাৎ বিপরীত মানের যে গাণিতিক গড় পেয়েছি ওইটার বিপরীত মান কি, বিপরীত মানের গাণিতিক গড়কে আবার বিপরীত করলে যে মানটা হবে সেটা হবে বিপরীত গড়। তাহলে গাণিতিক গড়ের বিপরীত মান ইকুয়াল টু কত হবে, 1 ডিভাইডেড বাই সামেশন 1/xi ডিভাইডেড বাই n। এটাকে বলবো আমরা হারমোনিক মিন। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এখন দেখো এটাকে যদি সরল করা হয় তাহলে কি হবে, nটা উপরে চলে যাবে, n ডিভাইডেড বাই সামেশন 1/xi। ঠিক আছে শিক্ষার্থীরা? দেখো তাহলে বিপরীত গড় HM ইকুয়াল টু কত, n ডিভাইডেড বাই সামেশন 1/xi, যেখানে nটা হলো পদ সংখ্যা এবং xi চলকের মান আর 1/xi হলো চলকের মানগুলোর বিপরীত মান। অতএব হারমোনিক মিন HM ইকুয়াল টু n ডিভাইডেড বাই সামেশন 1/xi। প্রিয় শিক্ষার্থী, এটা হলো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, তাহলে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কি হবে দেখো, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে অর্থাৎ কোন চলক x এর মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো হলো x1 x2 x3 আপ টু xn, এবং প্রতিটি মানে গণসংখ্যা দেওয়া আছে, কি গণসংখ্যা, f1 f2 f3 আপ টু fn, মোট গণসংখ্যা n, বিপরীত গড় HM। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, যোজিত গড় বা গাণিতিক গড়ের ক্ষেত্রে কি ছিল, গাণিতিক গড়ের ক্ষেত্রে ছিল সামেশন xi ডিভাইডেড বাই n, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সামেশন fi(xi) ডিভাইডেড বাই n। আর এখানে হারমোনিক মিন, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে হারমোনিক মিন ইকুয়াল টু n ডিভাইডেড বাই সামেশন 1/xi। তাহলে দেখো এখানে বিপরীত মান কি হবে, 1/x1 1/x2 1/x3 আপ টু 1/xn। গণসংখ্যা কত, গণসংখ্যা হলো f1 f2 f3 আপ টু fn, মোট গণসংখ্যা n। এই বিপরীত মানে যদি গাণিতিক গড় আমি নির্ণয় করতে চাই তাহলে বিপরীত মানে গাণিতিক গড় কি হবে, বিপরীত মানে গাণিতিক গড় হবে f1 ইন্টু 1/x1 প্লাস f2 ইন্টু 1/x2 প্লাস f3 ইন্টু 1/x3 আপ টু fn ইন্টু 1/xn। ভাগ করবো কি দ্বারা, ভাগ করতে হবে n দ্বারা। তাহলে এটা কি আসবে দেখো, এটা আসবে সামেশন fi ডিভাইড বাই xi ডিভাইড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, তাহলে বিপরীত মানের গাণিতিক গড় কত, সামেশন fi ডিভাইড বাই xi ডিভাইড বাই n। তাহলে এই বিপরীত মানের গাণিতিক গড়ের বিপরীত মান, এখন দেখো বিপরীত মানের গাণিতিক গড়ের বিপরীত মান অর্থাৎ HM ইকুয়াল টু হবে 1 ডিভাইডেড বাই সামেশন fi ডিভাইড বাই xi ডিভাইড বাই n ইকুয়াল টু n ডিভাইডেড বাই সামেশন fi ডিভাইড বাই xi। কি ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, তাহলে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে হারমোনিক মিন HM ইকুয়াল টু n ডিভাইডেড বাই সামেশন 1/xi, এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে হারমোনিক মিন HM ইকুয়াল টু n ডিভাইডেড বাই সামেশন fi ডিভাইড বাই xi। আমার বিশ্বাস তোমরা এখন যোজিত গড়, মধ্যমা প্রসারক,
জ্যামিতিক গড় এবং বিপরীত গড় বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত যে কোনো উপাত্তের ক্ষেত্রেই নির্ণয় করতে পারবে কি পারবে না শিক্ষার্থীরা? হ্যাঁ, পারবে। আমার পরবর্তী ক্লাসে দেখাবো যোজিত গড়, জ্যামিতিক গড় এবং বিপরীত গড়ের মধ্যে সম্পর্ক, সেই সাথে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের কিছু উপপাদ্য। আশা করি আগামী ক্লাসে আজ যারা আছো তোমরা তো থাকবেই এবং তোমাদের বন্ধুদের জানিয়ে দিবে আমার আগামী ক্লাসের কথা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।